জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের সবগুলো দলের মধ্যে এক ধরনের ঐক্য দৃশ্যমান ছিল, কিন্তু পরবর্তীতে সময় যত গড়িয়েছে দলগুলোও তাদের নিজস্ব রাজনীতি আর কৌশল নিয়ে হাজির হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুরু থেকেই দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের কথা বলে আসছে। দলটি বলছে জাতীয় সংসদ নির্বাচনে সংস্কারের নামে কোনো বিলম্ব মানা হবে না। বিএনপি চাই শুধু নির্বাচনী সংস্কার শেষ করে অতি দ্রুত রোডম্যাপ ঘোষণা করা হোক, সেটা হতে পারে চলতি বছরের জুন বা জুলাই মাসের মধ্যে। এদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচনের বিষয়ে পরিষ্কার কোনো নির্দেশনা না পাওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সংস্কারের দাবির কারণে নির্বাচন বিলম্ব হওয়ার আশঙ্কা করছে বিএনপি। এরই মধ্যে নির্বাচনের দাবিতে পবিত্র রমজান মাস শেষে রাজপথে নামারও ঘোষণা দিয়েছে দলটি। বিভাগীয় সমাবেশ সহ নানা কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতিও চলছে। এ সময় বিএনপি ছাড়াও তাদের জোট শরিক বাম গণতান্ত্রিক জোট ও ধর্মভিত্তিক কিছু দল মাঠে সক্রিয় হবে বলেও জানা যায়। দ্রুত নির্বাচনের দাবিতে এরই মধ্যে জেলা পর্যায়ে সমাবেশও করছে দলগুলো। নির্বাচনের বিষয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান গণমাধ্যমে বলেন, দীর্ঘদিন আমরা ভোট দিতে পারিনি। নতুন ভোটাররা জীবনে একবারও ভোট দেয়নি, তারা সবাই মুখিয়ে আছে, তাই অবিলম্বে নির্বাচন দিতে হবে। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে 1 মাসের আলটিমেটাম দিয়েছেন। সম্প্রতি বিভিন্ন মহল থেকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের যে দাবি উঠেছে সেটাকে একেবারেই গুরুত্ব দেবে না বিএনপি, বরং দলটি জাতীয় নির্বাচনকে মুখ্য করেই পরবর্তী সাংগঠনিক কর্মসূচি তৈরির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। রূপালী বাংলাদেশ নিউজ ডেস্ক।